পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। নির্বাচন কমিশনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী তালিকা প্রকাশ্যে ব্যস্ত। সেই ধারাবাহিকতায় 132 নম্বর সাগর বিধানসভা কেন্দ্রের জন্য সিপিআইএম তাদের প্রার্থী হিসাবে স্বপন সিংয়ের নাম ঘোষণা করেছে। প্রার্থী ঘোষণার পর থেকেই এলাকা জুড়ে নির্বাচনী প্রচারে নতুন গতি লক্ষ্য করা যাচ্ছে। এই প্রেক্ষাপটে আজ সাগরের মৃত্যুঞ্জয়নগর বাজারে সিপিআইএমের উদ্যোগে একটি হাট সভার আয়োজন করা হয়। সভায় বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। স্থানীয় মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভা কার্যত এক জনসমাবেশের রূপ নেয়, যা আসন্ন নির্বাচনে দলের সাংগঠনিক শক্তির ইঙ্গিত বহন করে। সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী স্বপন সিং একাধিক গুরুত্বপূর্ণ জনমুখী ইস্যু তুলে ধরেন। তিনি বলেন, সাগর, নামখানা এবং মৌসুমী এলাকার ভগ্নপ্রায় নদীবাঁধ সংস্কার তার অন্যতম অগ্রাধিকার। উপকূলবর্তী এই অঞ্চলগুলিতে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে শক্তিশালী নদীবাঁধ ও মেরামতির উপর জোর দেন তিনি। পাশাপাশি সার্বিক উন্নয়নের রূপরেখা তুলে ধরে তিনি দাবি করেন, ক্ষমতায় এলে দরিদ্র শ্রমজীবী মানুষের ভাতা ন্যূনতম 1000 থেকে বাড়িয়ে 6000 টাকা করা হবে। এছাড়া প্রবীণ ও দরিদ্র পেনশনভোগীদের জন্য ন্যূনতম ভাতা 10,000 টাকায় উন্নতি করার প্রতিশ্রুতি তিনি দেন। শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ফেরাতে প্রতি বছর নিয়মিত এসএসসি পরীক্ষা নেওয়ার কথাও উল্লেখ করেন স্বপন সিং। তার অভিযোগ, বর্তমান ব্যবস্থায় দুর্নীতির কারণে বহু যোগ্য প্রার্থী বঞ্চিত হচ্ছেন। তাই দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য। শিল্পায়নের প্রসঙ্গে তিনি গুরুত্বারোপ করেন, রাজ্যের বহু মানুষ কাজের সন্ধানে বিভিন্ন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে পরিবর্তনে রাজ্যে নতুন শিল্প গড়ে তুলতে কর্মসংস্থান তৈরির আশ্বাস দেন তিনি। বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে এনে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই তার অন্যতম অঙ্গীকার বলে জানান। সভা থেকে তিনি উপস্থিত সাধারণ মানুষের কাছে সিপিআইএমের পক্ষে সমর্থন ও আশীর্বাদ কামনা করেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। গোটা সভা জুড়ে কর্মী ও সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। শেখ সাবিরের রিপোর্ট, রূপশ্রী সাগর নিউজ। নমস্কার, আমি স্বপন সিংহ, 132 সাগর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী। এবারে নির্বাচনে আমাদের পার্টি যা ইশতেহার ঘোষণা করেছে, এবারে নির্বাচনে মানুষ যদি আমাদের জয়যুক্ত করে, প্রাথমিকভাবে সাগরের নদীবাঁধ তথা নামখানার নদীবাঁধগুলোকে আমাদের প্রথম কংক্রিটে তৈরি করতে হবে। এটা হচ্ছে প্রথম এবং প্রধান দাবি। এবং যে সমস্ত মায়েরা যারা গরিব শ্রমজীবী, তাদের ন্যূনতম ভাতা 6000 টাকা করতে হবে, এই দাবি নিয়ে আমাদের লড়াই চলছে। যারা পেনশন পায়, গরিব মানুষ, তাদের ন্যূনতম 1000 টাকা আছে, সেটাকে আমাদের পার্টির সেন্ট্রাল কমিটি যা ঘোষণা করেছে 10,000 টাকার দাবি নিয়ে এই আন্দোলনে আমাদের এবারে নির্বাচন। আমাদের নির্বাচন প্রতি বছর এসএসসি টেট পরীক্ষা যাতে হয়, প্রতি বছর যোগ্যতার সঙ্গে শিক্ষক নিয়োগ হয়, দুর্নীতি বিরোধী যে আন্দোলন আমরা শুরু করেছি সেটাকে অটুট রাখা এবং দুর্নীতিমুক্ত একটা প্রশাসন তৈরি করার দাবি নিয়ে, এবং যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা কাজের জন্য সাগরের বাইরে চলে যাচ্ছে বা পশ্চিমবাংলার বাইরে চলে যাচ্ছে, সেই পরিযায়ী শ্রমিকদের জন্যে রাজ্যে শিল্পায়ন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এই স্লোগানকে বাস্তবায়িত করা, আমার রাজ্যের যুবকদের কলকারখানার কাজের মধ্য দিয়ে রাজ্যে তাদের রাখা, এই ভূমিকা নিয়ে আমাদের আন্দোলন চলছে, অতীতেও চলেছে। আমাদের এই নির্বাচনে এই দাবিকে সামনে রেখে আমরা এবারে নির্বাচনে লড়াই করছি। এবং 100 দিনের কাজ যেটা বন্ধ হয়ে গেছে, এই 100 দিনের কাজকে 200 দিন করা এবং তার ন্যূনতম মজুরি 600 টাকা করা, এই দাবিকে, যা বন্ধ আছে সেটা নতুন করে চালু করা, এই দাবিগুলোকে সামনে রেখে এবারের আমাদের বিধানসভা নির্বাচন। ধসপাড়া সুমতিনগর 2 নম্বর অঞ্চলের আমাদের সাধারণ মানুষ, কমরেড, কর্মী ভাই নিয়েই আমাদের আজকের মৃত্যুঞ্জয়নগর বাজারে জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। অসংখ্য মানুষের সাড়া, ভালোবাসা, আমরা আপ্লুত এবং সবাইকে অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি।